আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 167 পেজের সমাধান। অধ্যায়ের নাম বীজগাণিতিক রাশির জগৎ, পৃষ্ঠা 167। শুরু করলাম প্রথম 5 নম্বর অঙ্কটি দিয়ে। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগ। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝার আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় তেমন লেখা থাকে যে 5 থেকে 2 বিয়োগ। এখন অনেকেই বুঝেন না, জাস্ট দেয় মানে এটা বিয়োগ, 5 থেকে এটা বিয়োগ, -2 বিয়োগ। অনেকে না বুঝে এটা করে দেন। এখন তাহলে আপনার কাছে কোশ্চেন, 5 থেকে -2 বিয়োগ, তাহলে 5 থেকে আমি এটা বলতে পারতাম 5 থেকে 2 বিয়োগ, 5 থেকে 2 বিয়োগ। তার অর্থ বিয়োগটা কিন্তু আসে নাই, এজন্য আগে হলো 5 আর 2 বিয়োগ মানে আগে মাইনাস, এবার মানটা যেটা থাকবে, অর্থাৎ 5 থেকে 2 বিয়োগ, 2 হোক আর -2 হোক, এটা বিয়োগ তো বিয়োগ মানে আগে মাইনাস। ওকে, আমরা শুরু করব প্রথম অঙ্কটি। 12a প্লাস লিখি আমরা 1 নাম্বারটা, 12a প্লাস 23b। অনেকে বসে প্রথম রাশি থেকে সেকেন্ড রাশি বিয়োগ, আমি দুইটা নিয়ম দেখাচ্ছি। থেকে সেকেন্ড রাশি বিয়োগ, আমরা সেকেন্ড রাশি নিচে লিখবো 7a - 2b। এখন দেখেন বিয়োগ মানে আপনি জাস্ট এখানে চিহ্ন মাইনাস, এর প্লাস মানে মাইনাস, মাইনাস মানে প্লাস, উল্টা দিবেন। এখানে লিখতে পারেন বিয়োগ করে, বিয়োগ একটু ভালো হয় লিখলে। সেকেন্ড নিয়মটা দেখাই আমি একবারে করি। সেকেন্ড নিয়মটা হলো এখানে 12a প্লাস 23b, আর সেকেন্ড রাশি হলো বিয়োগ, তাহলে 7a - 2b। তাহলে কি লিখবেন, 12a প্লাস 23b মাইনাস গুণ করে দেন -7a প্লাস 2b। ঠিক আছে, এবার একটা জিনিস মাথায় নেবেন, বিয়োগ মানে বাদ, তার মানে 12টা জিনিস থেকে 7টা বাদ দিলে কি থাকবে, 5টা। আপনি আগে 12 আর 7 বিয়োগ করবেন, কোনো দেখা দরকার নেই, এর প্লাস এর মাইনাস আগে বিয়োগ করেন। 12 থেকে 7 দিলে 5, বড়টার জন্য প্লাস প্লাস। সেকেন্ডটা 23 আর 2 দুটাই হলো যোগ, তাহলে এখানে কত হলো 5a, এখানে হলো 23 আর 2 25b। এখানে এটা করে দেন, দেখেন এটা ছিল মাইনাস, প্লাস করে দিচ্ছি, এটা ছিল প্লাস, কিছু না মানে প্লাস, তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে 12 থেকে 7 দিলে 5, আর এই প্লাস আর প্লাস যোগ হবে, মাইনাস না, কিন্তু এখন কিন্তু এটা কাউন্ট হবে না, এই প্লাসটা কাউন্ট হবে। 23 আর 2 25। তাহলে এই দুইটা নিয়ম করা যায়। আমরা পরবর্তীতে এই নিয়মটাই করে দিব, কারণ উপরে ক্লাসে এটা ইউজ করা হয় না, এটা বেশি ইউজ করা হয়। ওকে, আশা করি আমাদের প্রথমটি বুঝতে পারছি। আমরা পরবর্তী 2 নম্বরতে যাব। দুই নম্বর ম্যাথটি, 4x, আমি অঙ্কটা ডিরেক্ট উঠাই দেবো। 4x - 5 হয়, 4x - 5 হয়। এখান থেকে বিয়োগ করতে বসে হলো 6x প্লাস 7 হয়, কারণ নিচে লিখবো 6x প্লাস হলো 7 হয়। এখন খেয়াল করবেন, এর চিহ্ন কিছু না মানে প্লাস, তাহলে মাইনাস দিব, এখানে প্লাস মানে কি দিব, মাইনাস দিব। এখন এই জিনিসটা খেয়াল করার বিষয়, এটার কিন্তু মাইনাস, এরও মাইনাস। আপনার কাছে কেউ 5 টাকা পায়, পায় মানে মাইনাস, কেউ 7 টাকা পায়, তাহলে আপনার কাছে মোট পায় কত, 12 টাকা। কেমনে বের করলেন, যোগ করে। অর্থ একই রকম চিহ্ন হলে যোগ করে সেই চিহ্নটা, কারণ 5 টাকা পায় 7 টাকা পায়। এখন যোগ হোক আর বিয়োগ হোক, একই রকম চিহ্ন হলে যোগ করে সেটা বলবেন। তাহলে এখানে একই জিনিস 5 টাকা পায়, 7 টাকা পায়, 12 টাকা পায়। আপনি এটাকে টাকা হিসেবে মনে করে রাখবেন, কখনো আর ভুল হবে না। ওকে, এবার দেখেন 4 আর 6, যখন দুজন লোকে 2 রকম চিহ্ন, একটা হলো 4, একটা হলো 6, আপনি কোনো কিছু না দেখে আগে বড়টা লিখবেন আর ছোটটা লিখবেন। 6 থেকে 4 গেলে 2, আগে 2 লেখেন আর x বসান। ওকে, এবার দেখেন বড়টার চিহ্ন কি, মাইনাস, শেষ। তাহলে আর ভুলটা কখনো ইনশাল্লাহ হবে না। কি করবেন, আগে আগে নর্মালি আগে বিয়োগটা করে নেবেন, মানে যোগ বিয়োগ যা হবে করে নেবেন। 6 থেকে 4 বিয়োগ, দেন বড়টার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস। তাহলে আশা করি কখনো আপনার আর ভুল ইনশাল্লাহ হবে না। ওকে,
পরে 3 নম্বর কোশ্চেনটি, আমরা এখন অঙ্কটি ডিরেক্ট করে দিব আর উঠাবো না অঙ্কটি। 10x প্লাস 5y প্লাস 20z এবং আছে হলো মাইনাস 9x প্লাস 4y প্লাস 25z। এখন খেয়াল করবেন, তাহলে আমরা প্রথম যে বিয়োগ করতেছি এখানে বিয়োগ করে লিখে আমি লিখবো না, এই লাইনের চিহ্ন চেঞ্জ করে দেন। এ ছিল প্লাস তাহলে মাইনাস, এ ছিল প্লাস তাহলে মাইনাস, এ ছিল মাইনাস তাহলে প্লাস। ওকে, এবার দেখেন এর চিহ্ন প্লাস, এটা মাইনাস, তাহলে আমি কি বললাম কিছু দেখা দেন, দুজনের দুই রকম চিহ্ন হলে 25 থেকে 20 গেলে 5, আগে লিখবেন 5, ওইসব যোগ বিয়োগ পরে হিসাব, তাহলে ভুল হবে না। কি বললাম, এর চিহ্ন প্লাস এটা মাইনাস, দুজনের দুই রকম চিহ্ন হলে আগে আপনি 25 থেকে বড়টা থেকে সেটা বিয়োগ করবেন, তারপরে পরে হিসাব। এখন দেখেন বড়টা চিহ্ন মাইনাস, তো মাইনাস 5z, জেডটা কেটে দিবেন নাহলে ভুল হবে সম্ভাবনা থাকে। ওকে, এবার পরেরটা দেখেন, এর প্লাস এর মাইনাস, তাহলে 5 থেকে 4 গেলে 1y, 1y, অন তো লেখা যায় না, এই জন্য অন না লিখে মাইনাস হয়। ও সরি, বড়টা চিহ্ন কি প্লাস, প্লাস, আগে 5 থেকে 4 বিয়োগ করেন, কারণ এর চিহ্ন প্লাস এটা মাইনাস, দুইজনের দুই রকম চিহ্ন হলে আগে বিয়োগ, তারপর একটা পরের হিসাব, y বসে গেছে। এর প্লাস এর প্লাস, তাহলে দশান্নায় কত হলো 19x, তাহলে 19x প্লাস y মাইনাস 5z, এই হলো আমাদের 3 নাম্বার সমাধানটি। আশা করি বুঝতে পারছেন। আমরা করব এখন 4 নাম্বারের সমাধানটি। 4 নাম্বারের সমাধান, 5px প্লাস 8qy মাইনাস 14rz, এবার দেখেন বলছে কিন্তু মাইনাস, দেখেন এই লাইনটা লিখে আমি, আর সেকেন্ড লাইনটা হলো মাইনাস 11qy মাইনাস 7px প্লাস 9crz। খুব একটা খেয়াল করার বিষয় আছে এখানে। দেখেন যে মানগুলো আপনার মিলবে সেগুলো ঠিক তার নিচে লিখবেন চিহ্ন সহ। 11qy মাইনাস 11qy, তাহলে এখানে আছে কিন্তু qy, এর নিচে লিখেন মাইনাস 11qy, একটা মাইনাস 7px, এই যে মাইনাস 7px চিহ্ন সহ, এই যে চলকের নিচে চলক লিখবেন। আর 9 প্লাস 9crz, এখানে তো rz বাট এখানে crz, তাহলে মিল নাই। যদি মিল না থাকে তাহলে একদম ডাইন দিক, এর বাইরে, একদম এর বাইরে, প্লাস 9cr একদম বাইরে। যদি মিল না থাকে তাহলে একদম কি করবেন, ওর বাইরে লিখে দেবেন, বাইরে, ওর বাইরে একবার লিখে এবার জাস্ট বিয়োগ করার পালা, দাগ দেন। এটা মাইনাস, উপরেটা যা আছে কারণ উপর লাইন চেঞ্জ হবে না, সেকেন্ড মানটা হলো উল্টা হয়ে যাচ্ছে, প্লাস, এটা মাইনাস তাহলে প্লাস, জাস্ট উল্টা দেবেন। তাহলে এখান থেকে যা ছিল সেটা বসে গেল, মাইনাস 9crz বসে গেল, আর যেটা উপরে এসে থাকবেই মাইনাস 14rz বসে গেল। এখানে দেখেন খেয়াল করবেন, এরো প্লাস, তাহলে 11 আর 8 19, একই হলে যোগ, তাই যোগ হোক আর বিয়োগ হোক। এরো প্লাস, তাহলে 7 5 12 px প্লাস। তাহলে এই হলো আমাদের 4 নাম্বার কোশ্চেন অ্যান্সার। এখন আমরা করবো 5 নাম্বারটি। 5 নাম্বারটি এখানেই করে দিলাম আমরা। 5 নাম্বারের অঙ্কটি এমন, 20x মাইনাস 5y প্লাস 30z এবং যে মানটা আছে, যে মানটা বিয়োগ করবো সেটা হলো 15z প্লাস 4x মাইনাস 9y। তাহলে এই মানটা এখানে দেখে লিখবেন, 15z, জেড কোথায় আছে, জেড, এর আগে কিছু নয়, মানে প্লাস আছে একটা, তাহলে প্লাস 15z, 4x প্লাস 4x, তাহলে প্লাস 4x, বাট ফার্স্টে প্লাস দিতে হয় না, মাইনাস 9y, যেখানে চলক ওই চলক সহ মানটা পড়বে। এটা প্লাস তাহলে মাইনাস করলাম, এটা মাইনাস তাহলে প্লাস করলাম, এটা কিছু নেই মানে প্লাস তাহলে মাইনাস করে দিলাম। দেখেন 20 আর 4, এর চিহ্ন প্লাস, এটা মাইনাস,
কিসে গেলাম, দুজনের দুই রকম চিহ্ন হলে আগে বিয়োগ, তাহলে 20 থেকে 4 গেলে 16, আগে বিয়োগ করবেন, এক্স বসে গেল। এখন দেখবেন এর চিহ্ন হলো প্লাস, তাহলে প্লাস, আগে যোগ বিয়োগ করার পরে বড়টার চিহ্ন। এবার দেখেন এটা প্লাস, এটা একটা প্লাস একটা মাইনাস, 9 থেকে 5 গেলে হলো 4, ওকে, বড়টার চিহ্ন প্লাস, তাহলে প্লাস। আপনার ভুল কখনই হবে না, আগে দেখবেন দুজনের চিহ্ন দুই রকম হলে আগে বিয়োগ, তাহলে 9 থেকে 5 বিয়োগ করেন 4, বড়টার চিহ্ন প্লাস, এর হলো প্লাস এটা মাইনাস, তাহলে আগে বিয়োগ, বড় হলো 30, 30 থেকে 15 গেলে 15 জেড, এখানে বড়টার চিহ্ন হলো প্লাস, 30 প্লাস না। আবার দেখেন এখানে 30 জেড আর 15 জেড, এখানে 30 জেড আর 15 জেড, তাহলে দুজনের দুই রকম চিহ্ন, তাহলে আগে বিয়োগ, তাহলে 30 থেকে 15 গেলে 15। এবার দেখেন বড়টার চিহ্ন হলে প্লাস, 30 তো বড়, তাহলে এখানে প্লাসই হবে। আশা করি 5 নম্বর কোশ্চেনটি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।